নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা এসআইআর লিস্ট বা আগামী নির্বাচনের ভোটার লিস্ট নিয়ে চিন্তায় ছিলেন। আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে ফাইনাল লিস্টে কাদের নাম থাকবে আর কাদের নাম বাদ যেতে পারে। আজ একটি বড় খুশির খবর নিয়ে হাজির হয়েছি। নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী ২ ধরনের ভোটারদের নাম এই ফাইনাল লিস্টে অবশ্যই থাকবে। আপনার নাম সেই তালিকায় আছে কিনা বা কিভাবে তা নিশ্চিত করবেন, তা নিয়ে আজকের বিস্তারিত আলোচনা। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝখানে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে যা মিস করলে আপনার সমস্যা হতে পারে। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। চলুন ভিডিওটি শুরু করি। তো দেখুন যে ভোটার ভেরিফিকেশন কি এবং কেন হচ্ছে। প্রথমে আমাদের বুঝতে হবে এই ভোটার ভেরিফিকেশন বা এসআইআর প্রসেসটা আসলে কি। সরকার চাইছে ভোটার তালিকায় স্বচ্ছতা আনতে। অনেক সময় দেখা যায় একই ব্যক্তির নাম দুটি জায়গায় আছে, বা কেউ মারা গেছেন কিন্তু নাম তালিকায় রয়ে গেছে। এই সব ভুল সংশোধনের জন্যই মাঠ পর্যায়ে ভেরিফিকেশন চলছে। যারা ভাবছেন ভেরিফিকেশন মানে নাম কাটা যাবে, তাদের বলছি বিষয়টা কিন্তু তেমন নয়। বরং যারা প্রকৃত ভোটার তাদের নাম আরো সুরক্ষিত করতেই এই ব্যবস্থা। এবার দেখুন যে প্রথম ধরনের ভোটারদের যাদের নাম অবশ্যই থাকবে। তো এবার আসি আসল কথায়। সেই ২ ধরনের ভোটার কারা, যাদের নাম লিস্টে 100% থাকবেই? প্রথমত, যারা সম্প্রতি আধার কার্ডের সাথে ভোটার কার্ড লিঙ্ক করেছেন এবং যারা ঠিকানায় কোনো পরিবর্তন হয়নি। আপনি যদি গত কয়েক বছরের মধ্যে আপনার ভোটার কার্ডের তথ্য আপডেট করে থাকেন এবং বর্তমানে আপনি যে ঠিকানায় থাকছেন সেখানেই ভেরিফিকেশন অফিসারকে আপনার নথিপত্র দিয়েছেন, তবে আপনার চিন্তার কোনো কারণ নেই। আপনার নাম ফাইনাল লিস্টে সসম্মানে থাকবে। বিশেষ করে যারা নতুন ভোটার হিসেবে নাম তুলেছেন, ফর্ম 6 জমা দিয়েছেন, তাদের জন্য এটি বড় সুখবর। এবার দেখুন যে দ্বিতীয় ধরনের ভোটারের যাদের নাম থাকবে। দ্বিতীয়ত হচ্ছে যে সেই সব ভোটার যারা ভেরিফিকেশনের সময় সশরীরে উপস্থিত ছিলেন বা পরিবারের কেউ আপনার হয়ে সঠিক তথ্য দিয়েছেন। অনেক সময় অফিসাররা বাড়িতে গেলে কাউকে খুঁজে পান না, তখন একটা সমস্যা তৈরি হয়। কিন্তু যদি আপনার বাড়ির দরজায় অফিসার যাওয়ার পর আপনি সঠিক আইডেন্টিটি প্রুফ বা আইডি কার্ড দেখাতে পেরেছেন এবং আপনার বর্তমান অবস্থান নিশ্চিত করেছেন, তবে আপনার নাম কাটার কোনো ক্ষমতাই কারণ নেই। এমনকি আপনার কার্ডে যদি ছোটখাটো বানানে ভুলও থাকে, তবুও আপনার ভোটার অধিকার বহাল থাকবে, কারণ আপনার ভেরিফিকেশন সফল হয়েছে। এবার দেখুন যে ভেরিফিকেশন পরবর্তী করণীয় ও সতর্কতা কি। তবে মনে রাখবেন, লিস্টে নাম থাকা মানেই কাজ শেষ নয়। মাঝে মধ্যে আপনার অনলাইন পোর্টাল বা ভোটার হেল্পলাইন অ্যাপে গিয়ে স্ট্যাটাস চেক করতে হবে। কোনো কারণে যদি দেখেন আপনার নাম মার্ক হয়ে আছে, তবে দ্রুত স্থানীয় বিএলও সাথে যোগাযোগ করুন। আর একটা কথা, এই সময় কোনো দালালের চক্করে পড়বেন না বা কাউকে টাকা দেবেন না। এটি সম্পূর্ণ সরকারি এবং বিনামূল্যে হওয়ার একটি প্রক্রিয়া। তো বন্ধুরা, আশা করি এই তথ্যগুলো আপনাদের দুশ্চিন্তা কমাতে সাহায্য করবে। আপনারা ভেরিফিকেশন